গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম কি আমরা এগুলো বেডিয়েতে ফিসা বুঝছি। আমরা এখন 60 বছর লোক কথা কন রাখা ফর্দা খুল্লা লাইছেন যে সরম করতেছে কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আছে নি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আগ বই আইসি পরে যে গেলাম কি তোমরা এগুলো কি নেবো না? ভাই ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছতাম সিটাকা। কি গা? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মরিদ্রা বোতলও ঘুরে বাইক নিয়ে খা। গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম কি কয় আমরা এগুলো বেডিয়েতে ফিসা বুঝছি। বেডিয়েতে আমি মনে মনে কই কারণ হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়ি দেয় ফিসাবের লোকে কুলাকুলি করতো মনে করে বেডিয়েতেছে ফিসাব কারবারটা কি তোর ভাবো নাউজুবিল্লাহ কোন নাকি রে? এই অসভ্যতা নইল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? ফাও কাবার কি শীতের ভিতরে পানি খেয়ে যাবে না। গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম একটু কোট একটু বন ভাই আসল কথাটা হুন্ডা যান একটু বন। তো হুজুরে যে ওয়াজ করতে আছে, এই শোনো হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজে লিখছে সকলে। আরে ওপরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজেই লিছে, একটা নমুনা খারাপ। তেও তো এমনি কান্দুন না না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তে এমনি কান্দে কারণ রাখিতে, আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তো হইল 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইল আমার। নমুনা যে কি খারাপ রে, তা কাঁদছে মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, ঠেতার থোতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি রঙের ছাগল এইটাও চাইতাম না। আর যদি তোবা করলাম ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাই দিকে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে ফাতরের মাই গেল দিয়া দেহে ছাগলটা ছাগলটা না আটতে আছে, তারপরে মায়া লেগে গেছে হিয়ালে যদি খাইয়াল ছাগলটা রে শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফারটা ছাগলের গলা ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ডাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে, লগের ফলাফেন কয় তুই ওইলে আগে কিনবে না, ওইলে পরে কানবি, তুই ভাই দিদি কি আর কান্দা খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে? লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাই কেমন? কয় লাইন আছে, কয় কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া এইটার দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা কোনো দাওয়াত। হুজুরে তো কয় আজ যে বোধহয় দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতানটা আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা কইল। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা একটা হয়েছে, কই কিতা? কই চুরির খাসি। বেয়াদব বেড়া, আমি একটু জুমা মসজিদের ইমাম,
তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ, মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কই কে রে? তা আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে। তো কথার বাইরে যাবো কেমন? কথাই দেখা নেই তাহলে এটা কথা বাইরে যেত না, আমি টেনশন করলাম। তো শেষ পর্যন্ত হুজুরের বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না? কোরআন শরীফ সুরা না বা একটা সুরা আছে 30 পারায়, এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা দেখো হুজুর কী হইব কিয়ামতের ময়দানে? ওই কী হইব তার ভাই শোনা হলো, যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে। কয়তো আমি করছি না। তো শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হও হয়ে যাবে। ছাগলের কোনো কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে যুবকরা হতে এই মশব খাওয়াইছে। তারপরে আমার এমনি তারা খাইছে। তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল উঠবো। কয় তৈরি আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কার নাও, তোমার ছাগল লইয়া তোর কি বিচার দোষ। আমি কি ছাগল মেল দরবার করলাম নাকি? হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কি হলো? গরুর লগে না ফাইয়া বউ এড়ে গিয়া তুই বেড়া বেড়েস গরু ছুটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি। তুই এই বেড়েস গরু ছুটটা গেছে দরিদ্র হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কখন আসিল কি কি আসিল এই দৌড়ে ঘুমুর ঘুমুর দিয়ে লাগছে উঠে কিতা। আপনি গরুর লোকে না এটা বউ করলেন কিনতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না, জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন আইবে ওরা নমনে অন্যরকম আইয়েন সাইডে আইয়েন খেয়েছেন কিনতে সাইডে আইবেন না গিয়া আমিন কন জোরে কন আর জোরে মন দিয়া শোনো। দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট আমার কথা কেন সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফেসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, এক ফাই কইরা 100 জনে দিলেন একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম না, বুঝে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে তখন এক বেড়ার খুব মায়া লাগছে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করিন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে মাফ করে আসেনি এই কালবা এমনি খালি মাফ করে তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একতে হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে? আমরা যে রাজা নাম হলো শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, স্টিক দিয়া যদি চোখের ফালি সাইডা দিতে পারো, মনটা কইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া খাইবা, বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রেছে, কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইত যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি,
নামাজ নেই যায় নির্বাচন আইলে কয়দিন কিতা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেরাত পারে না তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে আবার নির্বাচন শেষ তার নামাজও শেষ তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে নামাজ কিরম তো বড় বেকার করে বুঝলি নাউজুবিল্লাহ বলো আগে রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো তখন রাজমশাই গেছে কখনো মসজিদ এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর বইতে গেলাম কি রাজা নাই আমিও যে কি মসজিদ রাজমশাই এই ভিক্ষুক মসজিদ গেছে একামত হয়েছে জামাত হয়েছে নামাজ হয়েছে তসবি তাহলিল ফাট করিয়া ইমাম সাহেব মুতোয়াল্লি মুয়াজ্জিন মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেছে ভিক্ষুক কয় রাজা জানি কোনটা এটা দিয়ে চিনতাম পারলাম না রাজা জানি কোনটা তো একবার গেছে ও ইয়ে রাজা কোনটা কই যে কোনারটা এডে রাজা সো ভালো লাগতেন না তো ভিক্ষুক রাজার পিছিয়ে দিয়ে গিয়ে আমি চুপ করে বইয়া গেছি রাজমশাই নামাজ শেষ করিয়া এখন নামাজ শেষ তখন এবার দোয়া করতে আছে খেয়াল করেন দোয়া আল্লাহ ও আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা আমি কি এর রাজা আমি কি রাজা নি রাজা আপনি না সুবহানাল্লাহ কয় না মানুষে আবার রাজা কয় আমি কোনো রাজা না আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়ে তারারে দেই আমার কি কোনো ক্ষমতা আসেনি মানুষে বুঝে না মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা আসলে যে কিচ্ছু না এটা আমি আপনার লোকে স্বীকার করলাম ভিক্ষা চাই আমার দেশে বৃষ্টি দেন ভিক্ষা চাই জমিনে ফসল দেন ভিক্ষা চাই নদীতে মাছ দেন ভিক্ষা চাই অসুখ ভালো করে দেন ভিক্ষা চাই আমার দেশে বরকত দেন ভিক্ষা চাই গাছে ফল দেন ফুল দেন ফসল দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দোয়া শেষ ভিক্ষুক আসতেই করে বাড়ি গিয়েছে রাজাও ঘুরছে বাড়িতে রাজায় চাইয়া দেহে আছে কজন তোমার কথা কনা দিয়ে একদম যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে রাজমশাই ডাকতেছে ও হন্যা যাই ইয়া কার কাছে ইসলাম ইসলাম তো আপনার কাছে কত জায়গা কেন সারছে কই কি সারছে কেন সারছে তো হয়েছে আমি আইতাম ইসলাম না আর কিতা কইতে পারবো না কিতা সারছে কিতা না সারছে কিতা তোমার সমস্যা কিতা সমস্যা কি আমি কি আইতাম ইসলাম নেই আরেকবার আমার কয় তুমি যাও আইয়া দিকে আমি কি ভিক্ষুক আমি তো আরো বড় হয় আমি তো ফাই চাই আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এটাই করে ভাই সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বলে আপনি কোথায় কি শুরু করছেন আপনি কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে ভাই দিতেও চাইতাম আমি তো ভাই গিয়ে গেলাম করলাম আমি আর কি ভিক্ষা করি আমি যদি বড় ভিক্ষু রাজমশাই ডাক দিয়া সমস্যা গীতা আমি ভিক্ষা করছি বাউলার দরবারে তুমি চাইবা আমার কাছে ভিক্ষুক মুসকি হাসি দিয়া কয় রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি আল্লাহটা কি আপনার একলা আমরা আল্লাহ না সুবহানাল্লাহ কয় না তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা নবীরে চিনার দরকার আছে নিও চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না না তারা কিতা এটা কোন একবার কইয়ে তো বেড়া হন বুর্খা গাও দনের বাহির হইছে এবারে বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না আর যতই ফার্ম দাও কাম হইতো না এটা কইতাম না আমি সেটা না না কইতাম না না তোমরা কইলে কয়েম নাকি আমি হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা আরে ঘটনা তো এই নবীজি সুবহানাল্লাহ না কেন তা আমরা আল্লাহ জিনিস আল্লাহ তোমার চিন্তা লাইছি কহ তো নবী রে এবার নবীর ব্যাপারে কত চিনো না আমি তোমরা চিনেই দেই চলেন চিনি রাজি আছেন সবাই আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আপনারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি আল্লাহ কয়
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল-আলামিন। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পড়ে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লামফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইরা। আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেলল, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করল, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছে। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই ভাই ভাইও, ও কান্ডুফি, একটু সামান্য বসেন, আর সামান্য, আমি লম্বা সময় না ভাই, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরিব ফেল চায়। কালকে না অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা শুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না। ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজন আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফার হয়তো না। বিড়ি ডালো বেড়ালে, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ ধোমার লোকে উঠতে আছে ইটের ভাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে, কত টাকা মনে পড়ছে দেখি কই লইতাম রে। সিফা দিয়া বর্ষ, একটু একটু সুযোগ দাও। এই মনে এই হুজুর, হ্যাঁ হ্যাঁ ভাইয়েন, হ্যাঁ ভাইয়েন, এই তো না আয়ান কি ফেরে গেছে কেন? বেড়ানো বেড়ানো আয়ান, এদিকে আয়ান। আরে আপনার ওদিকে ওয়াজ টাইম করে চাইবেন না, আপনি তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ পানি খেয়ে ওই যে আপনি পর্দা করতেছে, বেড়িয়েতে পর্দা করে না, এবার নাকাপ টাকাপ লাগাইয়া বলছে আরেকবার খুলে না, কি সুন্দর চেহারাটা ঘুরে রাখছে। আমি তো মনে করছি দাড়ি নেই। এক মাহফিল দিয়ে একবার আমি ঘুরে টিরে বসে বলছি তো খুলে না হলে খুলুন, যে কোনো অসুবিধা আছে। লগের বেড়া একটু হুজুরের বেড়া কামাই না, আপনি তো কামাই না, আপনি খুললে বোঝাতে পারেন, কামলে না অন্যতন বেড়ে খুললা লাগবে।
উড়াউড়ি না কথা হইল নিষেধ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীজিরা করেছেন তাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না, যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা, আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই দৌড়ে এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম ঘুম ভাব চলে আসছে? ঘুমাইসে পড়ছে? তারপরে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না, আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না আইসি। একটু খেয়াল করে বসে, না লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমে ধরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, এইরূপ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, সবাই আমার দিকে চাইয়া থাকেন তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একেবারে খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না। আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমি। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কয়েকজন আইছে, আয়া কইতাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইটা কত হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। আচ্ছা তুমি তো নবী না? নবী তো, আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? না, মানি না দেখে তো জিজ্ঞাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চারটা আছে না, একটা তো চার, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কারবার দেখছো? এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন
তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি আল্লাহর হুকুম পেয়ে গেলে। আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয়, 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না। শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আমাদের কি হয়? আব্বা। আরে বগুড়া বলা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা। এই কি তারা আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় করিয়া গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল 4 জন। কয়জন? কথা কয় না মা, আবার মাথা লাড়ে কথা না কইবে। এই আমরা আব্বা কয়জন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা। না আরেকজনের নাম কই এলাম না? না কও না কও। 17টা বছর লাগাইয়া আমরা ফলাফেনের নলা দিয়া এমনি ডুব গিলাইতে চাইছে, ফলাফেনের ভূমি হইয়া বার হয়ে জিজ্ঞা। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি, যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নম্বরটা কে হইল? 4 নম্বরটা হইল যার যার আব্বা। এবার নাম্বারটা আমার। হ্যাঁ, এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া। আনলে হ্যাঁ এই পড়েন না, জায়গা আছে দাদা। আরে 1 নজর সাইড করে মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন করাইছেন, আর নয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার। আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নামতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আয়েশাকে? আয়েশা ছিলেন না? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মা রাখতেন। আহা,
হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মা জান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে, কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না। হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বুদয়ার দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তো এমন ভাবে করে না। নবী কয় মোহাম্মদকে, এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন, নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে, তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মোহাম্মদকে। আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদ কে? এবার আল্লাহ নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশেকের আছে। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইয়া বউ এড়ে গিয়ে তুই বেড়া বেড়েস গরু ছুটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি, তুই এই বেড়েস গরু ছুটটা গেছে দরিদ্র হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কখন আসিল কি কি আসিল এই দৌড়ে ঘুমুর ঘুমুর দিয়ে উঠে গীতা আপনি গরুর লোকে না এটা বউ করলেন কীর্তেন আপনি কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাবসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন, নবী কুলের মতে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়,
নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে। কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কৌনি বিলে খুব সুন্দর। কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কত এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশা রে ছিল। তো চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না? বা আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের, নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয়, কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাজরা, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো, দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি ওযু করে আমি সাজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখি আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম আপনি কেমন। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি, আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা, আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দুল খায়, ঘুড়ি একবার ডানে একবার ভাবে, কি কয়? ঘুড়ি কয়, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায়, ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে,
সুতি যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কি না কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি পীরের পায়ে গিয়া, মাজারে গিয়া? আমাদের এখানে পীর সাহেব হুজুরের মাজারে সাজদা হয়? মা কথা কয় না, সাজদা হয়। আমি গেছিলাম সাতপুর। কিফু মা কথা কয় না। আমরা এখন 60 বস্তু লোক কথা কন না খান, পর্দা খুললা লাইছেন যে সরব করতেছে কথা কন। এই কিফুর রে, সাতপুর মাহফিলে গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আছে নি? কয় হুজুর মাজারও সাজদা। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম। আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আগে আইসি পরে জি গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? ভাই ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছলাম সিটাকা, কি গা সিটাগাং গিয়ে গেলাম, তোমার কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতল ঘুরে বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিরসা বুঝছি। বেরিয়েতে আমি মনে মনে কই, তারা তো হনাইয়া বুঝছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়ি দেয় ফিরসাবের লোকে কুলাকুলি করতো মনে করে। বেরিয়েতেছে ফিরসাব, কারবারটা কি করে যাবো? নাউজুবিল্লাহ কোন নাকি রে? এই অসভ্যতা নইল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কাউর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চা চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমার এই আল্লাহ বলতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে, জায়গা সাইডে আইয়েন, আইবে হলো নমনে অন্যরকম। আইয়েন সাইডে আইয়েন, খেলুছেন কিন্তু সাইডে আইবেন না গিয়া। আমিন কন, জোরে কন, আর জোরে। মন দিয়া শুনো, দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, নাম তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, আমার কথা কেন, সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, টেকটা একটা ফাই। আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই ছুটে ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়া শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, এক ফাই কইরা 100 জনে দিলে না, একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে, কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তা আমার মনে ধরলো, থাকলাম, মনে ধরলে গেলাম, বুঝে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে, তখন এক দাদার খুব মায়া লাগছে। হ্যাঁ, বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন। আসেনি এই কালবা? এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ, চিন্তা করলো 100 জনে দিলে একটে হইব। আচ্ছা, তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে? আমরার যে রাজা, নাম হলো শাহজাহান, সাংঘাতিক বড় মন। যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোহের ফালি সাইডা দিতে পারো,
মনটা কইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রেছে, কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেনা থারে না, তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কি রকম তো বড় বড় বিকল্প করে বুঝি, নাউজুবিল্লাহ বলো। আগে রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে করতো আমি আর বইতে কি রাজা নাই, আমিও যে কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, তসবি তাহলিল পাঠ করে ইমাম সাহেব, মুতওয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিছি কাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার গেছে, ও ইয়া রাজা কোনটা, কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে আবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে আবার রাজা কয় আমি কোনো রাজা না, আমি ভিক্ষা করে করে আপনার নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি। মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কয়জন, তোমার কথা কয় না দিয়ে একজন, যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে। রাজমশাই ডাকতেছে, ও অন্য যাই ইয়া কার কাছে আসলাম, আসলাম তো আপনার কাছে, কত জায়গা কেন সারছে, কই কি সারছে, কেন সারছে তো হয়েছে, আমি আইতাম চাইতাম না, আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা, না সারছে ও কিতা, তোমার সমস্যা কিতা, সমস্যা কি, আমি কি আইতাম চাইতাম না। আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দিকে আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় হয়, আমি তো ফাইভ চাই, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এটাই করে না, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম, বললাম কোথায় কি শুরু করছেন আপনি, কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম বললাম, আমি আর কি ভিক্ষা করি, আমি কি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা কিটা, আমি ভিক্ষা করছি বাউলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি, আল্লাহটা কি আপনার একলা, আমরা আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। চাইতেই যদি এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই?
চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না তারা কিতা এটা কোন একবার কইয়ে তো বেটা হন বুর্খা গাও দনের বাহিরিস এবার বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যত ফার্ম দাও কাম হইতো না সেটা কইতাম না আমি সেটা না না কইতাম না আমি না তোমরা কইলে কয়েম নাকি আমি হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন তা আমরা আল্লাহ জিনিস আল্লাহ তোমার চিন ডালাইছি কহ তো নবীরে এবার নবীর ব্যাপারে কত চিনো না আমি তোমরা চিনেই দেই চলেন চিনি রাজি আছেন সবাই। আবার আল্লাহ তাবারক তাআলা নবীজির আপনারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিনা। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন তিন পতন নিস্তব্ধতা পড়ে রেখেছি আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই
যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। অমুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইরা। আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছে। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে। ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই, ভাই ভাইও, ও কান্টুফি, একটু সামান্য বসেন। আর সামান্য, আমি লম্বা সময় না, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফেল চায়। কালকে না অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা শুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না। ওয়াজ এই মাহফিলে ওয়াজ হইন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজন আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়ালে, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ ধুমার লোকে উঠতে আছে ইটের ভাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে, এবার কত টাকা মনে পড়ছে দেখি কইলে তারপরে সিফা দিয়া বর্ষ, একটু একটু সুযোগ দাও। এই মনে, এই হুজুর, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই তো না আয়ান ফেরে গেছে কেন? বেরানো বেরানো আয়ান, এদিকে আয়ান। আরে আপনার ওইদিকে ওয়াজ থাকবে, চাইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ, ফানি খেয়ে ফাও কাবার কি শীতের ভিতরে ফানি খেয়ে যাবে। গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম। একটু এই কোট একটু বন ভাই, আসল কথাটা শুনে যান, একটু বন। তো হুজুরে যে ওয়াজ করতে আছে, এই শোনো, হুজুরে যে ওয়াজ করতে আছে তোবা করাইব, সকলে মিল্লা কান্দা কান্দার লেগে রেডি হয়েছি। হুজুরে যখন ওয়াজ করছে তোবা করাইছে, তো কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজে লিখছে। সকলে আরে ওপরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে, তো ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজেই লিখছে, একটা নমুনা খারাপ। তে তো এমনি কান্দুন না না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে, তে এমনি কান্দে কারণ নাকি তা। আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তো হইল 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইল আমার। নমুনা যে কি খারাপ রে, তা কানছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, ঠেতার থোতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না, চুরি রঙের ছাগল এই ডোর চাইতাম না। আর যদি তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নেই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে, আলগা বাড়ি যাইতে ফাতরের মাইগানো দিয়া দেহে ছাগলটা, ছাগলটা না আটতে আছে, তার উপরে মায়া লেগে গেছে, হিয়ালে যদি খাইয়ালাম ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলাটা ছাগলের গলা ফেঁসাই লেছে।
লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে হয়েছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ডাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফেলে কয়, তুই ওইলে আগে কিনবে না, ওইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি এর কান্দা? খানার টাইমে খানার জুট এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে, আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে? লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাই আমি কেমন? কয় লাইন আছে, কয় কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া এইটার দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা কোনো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যে বোধহয় দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। এখানটা আবার তো হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতাগুলো হাতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কই কিতা? কই চুরির খাসি। বেয়াদব বলে আমি একটু জুমা মসজিদের ইমাম, তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ? বাইশের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কই কে রে? তাই আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন? কথাই দেখা নেই তাহলে, এটা কথা বাইরে যেত না, আমি টেনশন করিলাম। তো শেষ পর্যন্ত হুজুরের বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না? কোরআন শরীফ সুরা না বা একটা সুরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামা এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা দেখো হুজুর কিতা হইব কিয়ামতের ময়দানে? কই কিতা হইব তার শোনা হলো, যখন তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয় তো আমি করছি না, তো তো শেষ আর কি? কাও না ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হাও হয়ে যাবে। ছাগলের কোনো কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাতর আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে যাবো করে হতে এই সব খাওয়াইছে, তারপরে আমার এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কেন নাও, তোমার ছাগল লইয়া তোর সস্তা দেওয়ার কি বিচার দোষ? আমি কি ছাগল দরকার করলাম নাকি? হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কি তা হলো? নাউজুবিল্লাহ করতেন না, এত বুদ্ধির দরকার নাই। বইয়ালো তোমরা 4-5 জনের বউ, এই ডাবল আর ব তুই তো একটা আর দিয়া ফেস লাগাইলি 70 বইয়ালা। এটা আমরা শেষের দিকে দেখাইতেছি। হ্যাঁ আমরা কইছিলাম আল্লাহ আল্লাহ, এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া এবার আর আমি কিন্তু কেউ কইতাম না, অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো বিচার হইব তারা না। তোমরা থাকতে উঠে গেলে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করো। আমরা ইয়া অফিসা বুঝনের বাইরে আছে না, থাকতে বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো, অহন আল্লাহরও চলা নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নিয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ পায় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? নবীর খেয়াল, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত, বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ তারা মনে করত
লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাই তো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুব। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই কইলাম যে শেষের কথা আর উড়িস না, তোরা কথা হলুচ্ছে না। আমিন বলো। আর উঠলে ওখানে আর মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনে, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় এসে বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়, কোথেকে আসবে? কই পাণ্ডুগড় বাচ্চা নিতে হইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে, আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডাইরা, কয় নাম হইল হালিমা। সুরেকন সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি বুঝতে রওনা দিছে, টোন কি আইয়াছে এটা পিসি দেখবেন, কয় সব থামো, কয় কিতা, কয় একজন নাই, কয় কেডাইরা, কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টোন কি বাজারতে মসজিদটার সামনে তো সকলে দহিন ফেলছাইয়া রয়েছে, দেহে আইয়েনি। এক লগে রওনা দিছে, হালাইয়া যাই কেমনে, এক লগে যায় ফান্ডুগড়। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেরিয়ে থেকে আগে আইতো না। তাই যে মেট্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে তিনজন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না, কি নাম? এই তিনজনে উঠছে। তো মেট্রামার্খা উঠ, এটা সে হুইতালাইছে না, সে কি ধর এই কিতা জানি যা এই থল্লাই আছে, এটা বোধ হয় কাটতে হুইতালাইছে, দিঘির ভিতরে ফুটে গেছে, কেন কি হইব? আয় আমরা যাইকে। তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগড়। ফান্ডুগড় আইয়া সেটা কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেইরা তারা এবার ফিরতি রওনা দিছে। ফিরা রওনা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা? আমার কথা না, কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতি আছে, তারা আমার কথা কেন তো হালিমার তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়ে এই জায়গাটার ভিতরে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আবার বেরিয়ে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা লিখে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেখে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয়, কি থাকবো তোরা কি বাচ্চা লই আই পড়ছ? না তোমার লিখে বইয়া না থাকবো, প্রত্যেকটা মেত্রামার হুক লইছ তুই, তুই দিয়ে ইয়ার টনকি রেখে ফিসে ফুটে গেছিস তুই। কয় ইয়া তো কেমন তো, আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ লাগে না, কি নাই? তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা তার স্বামী আমার চলেন আমরা ফিরত যে গাই, যেহেতু বাপ নাই, তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফিরত যে বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া বসে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়ে দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারসে যদি দুই কথা আছে নি, কত লন যাই আইসে মেটঙ্গ, মেটঙ্গতে আইয়া বাড়ির গাড়াত মসজিদের সামনে খেলুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেলুই রয়েছে। মুয়াজ্জিন সাহেব জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কোন জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো থাই, দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই, চিনি না কি তো হয়েছে সেটা জিগা। কয় না ওই জিজ্ঞাসা নেই, এই গ্রামে বলে একটা বাচ্চা আছে, এতিম, ঘরটা কোনটা করতেন পারবেন না। সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই, ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর, ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মতোয়াল্লি। খবর নিয়ে দেখো
এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না। আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চারা কেমন, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি পুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবর নিল না, আমার ঘরে যে বাচ্চা আছে এটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আমার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুড়ে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদের নেক আমলি এই দুরূদের নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উড়িয়া যাও রে রাতের হাওয়া, ওই যে সোনার মদিনা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, ওই যে সোনার মদিনায় মোদের সালাম খানি পৌঁছে দিও, দয়াল নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ، صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جاء رحمة
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নয়াজটা বন্ধ করে দেন, নয়াজ হয় পীর কামেল মরহুম মকফুর শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত পাণ্ডুগড় দরবার শরীফের অর্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে মাহফিলে ইসালে সওয়াব থেকে আজ 24 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন আমাদেরকে আচ্ছন্ন করে নিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে আল্লাহর অলিদের পদচারণায় মুখরিত স্মৃতি বিজড়িত পাণ্ডুগড়ের জমিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সপ্ত কোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা আড়াইবাড়ি কুমিল্লা দরবারের হজরত পীর সাহেব মোহাম্মদ গোলাম পরওয়ার সাইদি আমির বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ, আজকের মাহফিলে সহসভাপতির দায়িত্ব পালন করছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা এবং নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমাদের পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন সাহেব, সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের আলা হজরত পীর সাহেব মুসলিউদ্দিন পীর সাহেব, আজকে শুভ আগমন করেছেন সুদূর ভারত থেকে আগত বসিরহাট দরবার শরীফের আলা হজরত পীর সাহেব মৌলানা শরফুল আমিন বসিরহাটি। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহির, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা SM মুস্তাফিজুর রহমান, ষাটশোলা দরবারের মরহুম মকফুর পীর সাহেব কেবলার সুযোগ্য আদরের নাতি হাফিজ আবু হানিফ সাহেব। আজকে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, আমার খুব প্রিয় একজন মানুষ, পাণ্ডুগড় দরবারের মৌলানা মোহাম্মদ গোলাম জিলানী সাহেব।
মাহফিলের প্রিয় পরিচালক, নারায়ণগঞ্জ বার একাডেমির সম্মানিত হেড মাওলানা, যার বাড়িতে অসংখ্যবার মাহফিলে গিয়েছি আমি, মাওলানা মহসিন কবির ইউসুফি, কারি মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ প্যান্ডেল যতটুকুন করেছেন আপনারা কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তবে লক্ষণ এই কোনা দিয়া যেমনি তারা উঠে আগাইতে আছে, শেষ পর্যন্ত আমরাও তুলে লাইতে হবে নমনা খাওয়া। আপনারা যারা এই কোনাটায় দাঁড়িয়ে আছেন সবাই বসে বসেন। আমি কয়েক মিনিট, যদি আল্লাহ সুস্থ রাখেন, কয়েক মিনিট কথা বলার মানুষ না। আমি সুস্থ থাকলে লম্বা সময় নিয়ে কথা বলবো, তো পরে কার উপরে কেড়ায় ফোড়েন, আগের থেকে বৈশা যান, এটাই ভালো। বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আপনারাও বসেন। এই যে তিনজন, এত লোকের জায়গা হইল, আপনারা তিনজনের আর জায়গা হইল না। আরেকবার দেহা মাহফিল আইসে। হ্যাঁ, আপনার কথা তো কইতেছি, বইবেন না বইয়া? হ্যাঁ, বইলাম। লম্বা সময় বইছে তো। এই কান্টুফি, এই কি দাঁড়াইছে কেন? এই যেখান থেকে আসছিল ওখানে যাও। তোমার আমি দেখে ওয়াজ করাম, সামনে হ্যালো যাও। ওয়াজটা শুরু করছি না তো, দোহানটা খুললা সারছি না, কয় বাহিদা সিফাত দিয়ে বসে আনো। তুমি হ্যালো তো আপনারাও বসতে হবে। প্যান্ডেলে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। জি, সবাই বসুন। ওই পাশে যারা আছেন বসুন। জি, দেখবেন একেবারে সুন্দরভাবে দেখবেন, সমস্যা নেই, বসেন। হ্যাঁ, পরে না হইলে আধা ঘন্টা চাইয়া যাইয়া না। হ্যাঁ ছেলে বসো। এমনি বই আপনি থাকতেন পারবেন। এই তুমি লেড়া মেরে বইবে না, উক্কি মেয়েটাতে বইয়া দিচ্ছে, এটা বুঝ দিতে আছে বইছে ভালো করে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর। ওই কোনা দিয়ে কি দাঁড়াইয়া থাকবেন? নিয়ত করে আইছেন বাইতে। সবাই বসেন। এনে তো আমরা এখানে কি দূরে রুজুর আছে নাকি? আমরা বাড়ি নাগাইশ, মাহফিল ফান্ডু, কোনার চেকাই দিলে কয় কায়। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকাও। আমি যেন আর বিরক্ত না হই, দয়া করে এটা করবেন না। এটা না হয় রেকর্ড, না হয় শোনা। কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তা আপনি কীভাবে রেকর্ড করবেন? এই দৈরা রাখতে মনের সুখ আর কি, ফরে জিরিটা চাইবেন। একজনও মোবাইল ধরবেন না, মনোযোগের সাথে শুনুন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখন রৌনক বক্স মেহমান, মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল। না, এবার আর বলে না। এবার আর আগে যেরকম দেখছিলাম এই জুয়ানে রয়েছে, কি তা খায় দিয়ে। এবার নির্বাচনে পাশ করলে যেন আপনারা এটি খাওয়ায়, আমি কইয়া দিয়া জানি না। যেটি এবার যেটি খাইয়া জোয়ান থাকে আপনারাও সেটি খাইবেন, কোনো অসুবিধা নেই সব। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ হইতো। তারা বইতো না, বয়ালেন না বল। আপনারা লেগে ওয়াজটা আটকাই দিচ্ছে। সবাই বসেন। প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না। ভাই আসছেন যখন কষ্ট করিয়া, মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ, সুন্দর আছে দেখো, মাশাআল্লাহ। সবাই অবশ্য কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে,
আমরা বাইক গিয়া কইতাম ফারাম যেই মানুষ হইছি জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল সবাই বসে যাবে। মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না, কারণ শুরু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি এটি দেখলে আমার সেতুরটা যেত একবার এক ঝুড়ি বইয়া গেলে গাবানা। আপনারাও যদি মনে করেন সকলে একবারে বাইরের তো ঘুরান দিয়ে আইবেন আইন দিয়ে, কিন্তু যাইবেন আর আইবেন যাইবেন আর আইবেন তা না, একবারে একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারাও এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? এটা একটা মোবাইল কিনলে কি এইটাই করুন লাগে বেশি। খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত হাজার হাজার নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না? এবার এই সিলাই মোবাইল দিয়ে গেছে। আরে কার মারবে? হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়। এতবার বললে আর সুন্দরটা থাকে না। আপনি এটা বন্ধ করেন। ওমা এটা যখন গাড়াতাইয়া পড়ছে সুট দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভাইয়া দিয়েছে তোলে কি তারে দরজা খোলা পাইয়া এবারে ভিতরিতে ঢুকিয়া বইয়া রয়েছে। কারবার দেখো আমিন কম জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পাণ্ডুগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে। চলো সবাই মিলে জানিয়ে দিই, মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দিই, মাওলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে
আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমন আস্তে আস্তে সুবহানাল্লাহ পড়বেন? এত জোরে আর ফাটান না, আওয়াজ করে সুবহানাল্লাহ, আওয়াজ কারে?